হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুফিয়ান ইনস্টিটিউট পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে পর্বে আলোচনা করব ত্রিভুজ সংক্রান্ত, বৃত্ত সংক্রান্ত, সেলসিয়াস, ফারেনহাইট, ইটিসি যা আছে, আয়তক্ষেত্র, ক্ষেত্রফল। তো দেখো, প্রথমে আমরা ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে আলোচনা করব। তোমাকে যদি বলা হয় যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো, তাহলে প্রথম মাথায় রাখবা যে অজানা মান কোনটা। মাথায় রাখবা যে পঞ্চম অধ্যায়ের ক্ষেত্রে অ্যালগরিদম এবং ফ্লোচার্টের ক্ষেত্রে যেটা অজানা মান, এটা তোমার ইনপুট। দেখো, এখন আমরা যদি করি, আমার প্রশ্ন দিলাম, ধরো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো, এটা প্রশ্ন। দেখো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা আমরা কি জানি? যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র আমরা কি জানি? যে এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন কি বলছিলাম যে এগুলো করার ক্ষেত্রে মাথায় রাখবা যেটা অজানা মান ওইটাই তোমার ইনপুট। দেখো, এখানে অজানা মান কি? ভূমি আর উচ্চতা। আমরা ভূমি আর উচ্চতার মান জানি না। দেখো, আমরা ভূমি এবং উচ্চতার মান বসাইলে আমরা কি পাই? এরিয়া মানে ক্ষেত্রফল পাবো। দেখো, এখন যেহেতু আমরা ভূমি এবং উচ্চতার মান বসাইলে আমরা কি পাবো? ক্ষেত্রফল পাবো। তো দেখো, এখানে তাহলে আমাদের ইনপুট হিসেবে কাকে নিতে হবে? ভূমি আর উচ্চতা। তো ভূমির ইংলিশ বেস, সংক্ষিপ্ত বি। তাহলে আমরা এটার সময় কি লিখতে পারি? হাফ ইন্টু বি ইন্টু উচ্চতার ইংলিশ কি জানি? হাইট। তার মানে সংক্ষিপ্ত রূপ কি নিতে পারি? এইচ। তাহলে দেখো, আমরা ইনপুট হিসেবে কি নিতে পারি? বি এবং এইচ। দেখো, আমরা যদি প্রথম অ্যালগরিদম করি যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম, তো প্রথম কি স্টেপ 1। এটা তো আমরা সবাই জানি, প্রথম শুরু করতে হয়, স্টার্ট করলাম। তারপর স্টেপ 2, এখানে অজানা মান কি? ভূমি এবং উচ্চতা। তাহলে ইনপুট কি হবে? যেটা অজানা মান ওইটাই ইনপুট। দেখো, ইনপুট হিসেবে কি নিতে হবে? বি এবং এইচ এর মান। তারপর দেখো স্টেপ 3। আচ্ছা, এখন আমরা কি লিখবো? দেখো তো, ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান নিলাম। তাহলে এখন আমরা সূত্রটা বসাবো যে এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আর স্টেপ 4 আমরা কি লিখবো? স্টেপ 4 কি? এই যেটা গুণ হওয়ার পরে থাকুক কার মধ্যে? এরিয়ার মধ্যে। তাহলে আমরা কি লিখবো? ফ্রিঞ্জ এরিয়া। তারপর কি তোমার স্টেপ 5 ইন্ট। দেখো, প্রথম শুরু করলাম, ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতা মান নিলাম, যেটা অজানা মান। তারপর আমরা সূত্রটা বসাইলাম। এই এরিয়া তাহলে কি করতে হবে? তোমার প্রিন্ট করতে হবে। দেখো, এটা গুণ হইয়া ভূমি এবং উচ্চতা মান যদি দাও, তাহলে গুণ টুন হয়ে কার মধ্যে থাকবো? ক্ষেত্রফলের মধ্যে থাকবে। তারপর আমরা কি করলাম? রেজাল্টটা প্রিন্ট করে দিলাম। তারপর ইন্ট। দেখো, এখন আমরা যদি এটার ক্ষেত্রে ফ্লো চার্ট করি, দেখো প্রথম কি স্টার্ট, আমরা শুরু করলাম। তারপর তোমার ইনপুট হিসেবে আমাদের কি নিতে হবে? দেখো, ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতা। তাহলে ইনপুট হিসেবে বি এবং এইচ এর মান নিলাম। তারপর প্রসেসিং, মানে কাজ চলতেছে, যেহেতু সূত্রটা চলতেছে, এটা আয়তক্ষেত্র। কি লিখতে হবে এখানে? যে এরিয়া সমান সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তারপর কি করতে হবে? রেজাল্টটা প্রিন্ট করতে হবে। তার মানে এখানে কি চিহ্ন নিতে হবে? আয়তক্ষেত্র। কি লিখবো? প্রিন্ট এরিয়া। তারপর কি করতে হবে? আমাদের ইন্ট শেষ করতে হবে। শেষ। দেখো, এটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। দেখো, প্রথম শুরু করলাম। ইনপুট হিসেবে ভূমি এবং উচ্চতা। ইনপুটের জন্য আমাদের কি নিতে হয়? তোমার কিছু ইনপুটের জন্য আমাদের নিতে হয় কি? তোমার সামান্তরিক চিহ্ন। তারপর যেহেতু কাজটা চলমান, এই জায়গায় আমাদের কি গুণটা হইতেছে, যেহেতু চলমান, এই জন্য কি চিহ্ন নিতে? আয়তক্ষেত্র। তারপর দেখো, আমরা তাহলে প্রিন্ট করে দিয়েছি, তার মানে আউটপুট পেয়ে গেছি। তো এখানে আমাদের কি নিয়েছি? দেখো তো, আউটপুট চিহ্ন। তারপর কি শুরু চিহ্ন, শেষ চিহ্ন এক, এটা শেষ করে দিলাম। এখন আমরা করব বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে আগে আমাদের সূত্রটা জানতে হবে। আমরা জানি কি বৃত্তের ক্ষেত্রফলের সূত্র কি জানি? যে ক্ষেত্রফল সমান সমান, মানে এরিয়া সমান সমান পাই আর স্কয়ার, পাই আর স্কয়ার। এখানে আর ব্যাসার্ধ, আর তোমার পায়ের মান আমরা জানি 3.1416। আমি কি বলছিলাম? যে যেটা অজানা মান, এটা আমাদের ইনপুট। তো এখানে অজানা মান কি? শুধু আর। তার মানে এখানে ইনপুট হিসেবে শুধু কে যাবে? আর। সেম কিন্তু আগেরটার মতোই, ত্রিভুজের ক্ষেত্রফলের মতোই। দেখো, এটাকে আমরা কি লিখতে পারি? যে পায়ের মান 3.1416। আর আর স্কয়ার আমরা কি লিখতে পারি? যে আর ইন্টু আর। ওকে। তো এখানে দেখো, এখন আমরা এখানে এটার মধ্যে অজানা মান কে? অজানা মান আর। তার মানে এখানে ইনপুট আর। আমরা যদি এখন অ্যালগরিদম করি, দেখো আমরা যদি এখন অ্যালগরিদম করি,
তো প্রথমে কি স্টেপ 1, দেখো স্টেপ 1 আমরা কি জানি, স্টেপ 1 এর ক্ষেত্রে স্টার্ট, তারপরে স্টেপ 2। আচ্ছা এটার ক্ষেত্রে ইনপুট কে আমাদের, এটার ক্ষেত্রে ইনপুট হচ্ছে তোমার হচ্ছে আর, তাহলে ইনপুট হিসেবে কার মান নেই, ব্যাসার্ধ মানে রেডিয়াস, ইনপুট আর। তারপর হচ্ছে কি স্টেপ 3, তারপর আমাদের সূত্রটা বসাতে a সমান সমান এখানে লিখে দিবে এটা 3.1416 ইনটু r ইনটু r, এটা লেখা বেস্ট। তবে তুমি যদি এটাও লেখো যে পাই আর স্কয়ার তাও হবে, ওকে। তারপর হচ্ছে স্টেপ 4, স্টেপ 4 কি হবে দেখো, এই যেটা গুণ টুন হওয়ার পরে কার মধ্যে থাকবো, এর মধ্যে মানে এরিয়া। তো এখানে কি লিখতে পারি আমরা যে প্রিন্ট এ, তারপর থেকে স্টেপ 5, স্টেপ 5 কি ইন্ট। দেখো এটা হচ্ছে আমাদের অ্যালগরিদম। তো এখন যদি আমরা ফ্লো চার্টটা করি, দেখো আমরা যদি এখন ফ্লো চার্টটা করি, প্রথম হচ্ছে আমরা কি জানি স্টার্ট, দেখো প্রথম হচ্ছে কি শুরু চিহ্ন, তাহলে শুরু চিহ্ন তো সবাই জানো যে এটা হচ্ছে আমাদের শুরু চিহ্ন, তাহলে শুরু লিখলাম। তারপর একটা থেকে আরেকটাতে কি চিহ্ন দিতে হয়, আমাদের ইনপুট চিহ্ন। এখানে ইনপুট কি আছে, ইনপুট হিসেবে আর, দ্য ইনপুট আর। তবে এখানে কাজটা চলমান মানে গুণটা হইতেছে, তো যেহেতু তোমার হচ্ছে গুণটা হইতেছে, তাহলে এখানে কি চিহ্ন দিতে হবে আমাদের, আয়তক্ষেত্র। দেখো আয়তক্ষেত্র, এখানে কি লিখবো আমরা, a সমান সমান 3.1416 ইন্টু আর ইন্টু আর। তারপর দেখো এটা হচ্ছে প্রিন্ট মানে আউটপুট, আউটপুট চিহ্ন হচ্ছে কি সামান্তরিকের মতো, মাথায় রাখবে ইনপুট চিহ্ন আর আউটপুট চিহ্ন একরকম, আর শুরু চিহ্ন এবং শেষ চিহ্ন একরকম। তাহলে এখানে কি লিখবো আমরা, প্রিন্ট এ। তোমরা চাইলে এখানে এরিয়া লিখতে পারো, সমস্যা নেই। তারপর হচ্ছে ইন্ট। দেখো এটা হচ্ছে আমাদের বৃত্তের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। এখন যদি তোমার বলা হয়, ধরো বৃত্ত না দিয়ে তোমাকে যদি বলা হয় যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো, তো সেম সূত্রটা জানতে হবে। দেখো আয়তক্ষেত্রের সূত্র কি জানি আমরা, তোমাকে যদি বলা হয় যে ধরো আয়তক্ষেত্রের সূত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি জানি, মাথায় রাখবো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে এটা যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, দৈর্ঘ্য ইনটু ক্ষেত্রফল সমান সমান কি হবে তোমার, দৈর্ঘ্য ইনটু প্রস্থ। এখানে এখানে এই সমান সমান কি হবে, যে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, মানে দৈর্ঘ্যের আমরা ইংরেজি কি বলি, লেন্থ, সংক্ষিপ্ত হচ্ছে এল, ইনটু হচ্ছে প্রস্থ, প্রস্থের ইংরেজি হচ্ছে উইথ, তার মানে ডাব্লিউ লিখতে পারি উইথ। তার মানে লিখবা যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি, এ ইকুয়াল এল ইনটু ডাব্লিউ। দেখেন ইনপুট এখানে অজানা মান, তো দুইটাই অজানা মান, তাহলে ইনপুট হিসেবে দেখো সব সেম, ইনপুট হিসেবে এখানে কি হবে, এল হবে আর হচ্ছে ডাব্লিউ হবে। আর এই জায়গায় কি হবে দেখো, এই জায়গায় হবে তোমার যে এল ইনটু ডাব্লিউ। আমরা জানি হচ্ছে গুণের ক্ষেত্রে কি চিহ্ন দেওয়া লাগে, স্টার। এই জায়গায় হবে প্রিন্টে ইনটু, দেখো এগুলো কি, আর এই জায়গায় কি হবে দেখো, এই জায়গায় হচ্ছে তোমার হচ্ছে হবে যে এল ডাব্লিউ, এখানে এল ইনটু ডাব্লিউ আর এখানে এ। দেখো এটা হচ্ছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের জন্য তোমার হচ্ছে কি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আচ্ছা এখন যদি তোমাকে বলা হয় যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয়ের জন্য তোমার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, যখন তোমাকে বলবে সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয় করো, তখন হচ্ছে ইনপুট হচ্ছে সেলসিয়াস আর আউটপুট হচ্ছে ফারেনহাইট। আর যখন তোমাকে ফারেনহাইট থেকে সেলসিয়াসে বলবে, তখন হচ্ছে ইনপুট হিসেবে ফারেনহাইট আর আউটপুট হচ্ছে তোমার হচ্ছে কি সেলসিয়াস। দেখো তো সেলসিয়াস আর ফারেনহাইটের ক্ষেত্রে তোমরা যে পয়েন্টটা মাথায় রাখবে, একটা সূত্র মাথায় রাখতে, মানে সূত্র যদি মাথায় রাখো তাইলে হবে, আর অথবা যদি ডিরেক্ট সূত্র পারো তাহলে তো সমস্যা নেই। দেখো আমরা এখন পড়াই, দেখো ধরো তোমাকে সেলসিয়াস থেকে ফারেনহাইটের সূত্র হচ্ছে এটা মাথায় রাখবে যে C/5 F-32/9। দেখো এখন আমরা প্রশ্ন হচ্ছে যদি বলি, ধরো আমরা যদি এখান থেকে ফারেনহাইট বের করি তাহলে কিভাবে হবে, দেখো যে এটার সাথে এটা গুণ আর এটার সাথে এটা গুণ, তাহলে এভাবে হইতেছে না যে 5 গুণ F-32, এটার সাথে এটা গুণ হলে 9C। আমাদের ধরো F-32 যদি রাইখা দেই, তাহলে এখানে কি দাঁড়াইতেছে 9C, ওইটা ওই পাশে গেলে কি হবে ভাগ, মানে পাঁচটা গুণ অবস্থা আছে, ওই পাশে গেলে কি হবে ভাগ। তাহলে আমাদের যেহেতু ফারেনহাইট বের করতেছে, তাহলে ফারেনহাইট রাইখা দিলে মাইনাসের 32টা যদি ওই পাশে যায় তাহলে কি হবে প্লাসের 32, তাহলে কি দাঁড়াইতেছে 9C/5 প্লাস 32। দেখো এটা হচ্ছে কার সূত্র, এটা হচ্ছে এটা হচ্ছে তোমার হচ্ছে ফারেনহাইট নির্ণয়ের সূত্র। দেখো এটা হচ্ছে আমাদের ফারেনহাইট নির্ণয়ের সূত্র। তো তুমি যদি ডাইরেক্ট মাথায় রাখতে পারো, তোমার যদি বলা হয় সেলসিয়াস থেকে ফারেনহাইট, তখন ফারেনহাইটের সূত্র হচ্ছে এটা যে F = 9C/5 প্লাস 32। তুমি যদি শুধু এটা মাথায় রাখতে পারো সমস্যা নাই। আচ্ছা তারপর দেখো আর যদি এটা মাথায় রাখতে পারো তাহলে বেস্ট থাকবে। তো এখন যদি তোমাকে বলতে হচ্ছে
সেলসিয়াস বের করো, তাহলে সেলসিয়াসের সূত্র হচ্ছে এটা। সেলসিয়াস যদি বের করো তাহলে এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, তাহলে এরকম হইতেছে। দেখো 9c, এটার সাথে গুণ 9c, আর এখানে 5 f মাইনাস কত 32। দেখো আমাদের হচ্ছে শুধু সি রেখে দিলে এখানে কি হইব, 9 টা পাশে গেলে ভাগ হবে, তাহলে আমরা এটা এভাবে লিখতে পারি 9/5, 5/9, 5/9 f মাইনাস 32। দেখো এটা হচ্ছে আমাদের কার সূত্র, এটা হচ্ছে সেলসিয়াসের সূত্র। দেখো এটা হচ্ছে ফারেনহাইট বের করার সূত্র, এটা হচ্ছে সেলসিয়াস বের করার সূত্র। এখন ধরো প্রশ্নটা যদি লেখো তাহলে কিভাবে করতে হবে, দেখো প্রশ্ন হচ্ছে কি, ধরো আমরা প্রথমে এটা করাই, সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লিখো। ধরো প্রশ্নটা কি তোমার একটু দেখো, প্রশ্নটা হচ্ছে এটা যে সেলসিয়াস থেকে, একটু সংক্ষেপে লিখলাম যে সেলসিয়াস থেকে ফারেনহাইট, ধরো এটা প্রশ্ন যে সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়, ফারেনহাইট নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট, মানে এতে অ্যালগরিদম এতে ফ্লোচার্ট। দেখো প্রশ্ন কি দিলাম এখন, যে সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের জন্য অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তাহলে সেলসিয়াস থেকে যেহেতু ফারেনহাইট বলছে, তাহলে ইনপুট হিসেবে কি নিতে হবে তোমার সি, মানে ইনপুট হিসেবে সেলসিয়াস। তাহলে দেখো এটা এই জন্যই মুছি না, কারণ এটা পারলে এটা পারতে, দেখো তাহলে ইনপুট হিসেবে আমাদের কার মান নিতে হবে, সেলসিয়াসের মান। তারপর হচ্ছে আমরা কি বসাইতে দেবো, যেহেতু সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করতে বলছে, তাহলে ফারেনহাইটের সূত্রটা বসাইতে হবে। তাহলে ফারেনহাইটের সূত্র কি, যে এফ ইকুয়াল 9 গুণ সি, মানে এই যে 9c মানে গুণ অবস্থা আছে কিন্তু, তাহলে 9 গুণ সি বাই কত 5 প্লাস কত 32। আর তাহলে এখানে কি হবে, প্রিন্ট এফ মানে প্রিন্ট ফারেনহাইট। দেখো এই দুটো কি সেন্স, তাহলে এই জায়গায় কি হবে, দেখো যে সি, আর এই জায়গায় হবে তোমার এফ সমান সমান 9c/5 প্লাস কত 32, আর এই জায়গায় হবে এফ। দেখো এটা হচ্ছে আমাদের কি সেলসিয়াস থেকে, দেখো এটা হচ্ছে সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। সেম ভাবে তোমাকে যদি বলা হয় যে হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াস, এটা হচ্ছে সেলসিয়াস থেকে আমরা ফারেনহাইট করছি, সেলসিয়াস থেকে ফারেনহাইট নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট। তোমাকে যদি সেম ভাবে বলা হয় যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, তাহলে ফারেনহাইট থেকে সেলসিয়াস বলে তখন সূত্র হবে এটা, যে সেলসিয়াস সূত্র আমাদের সেলসিয়াস বের করতে হবে, তখন হচ্ছে সূত্র হবে এইটা। দেখো তোমার প্রশ্ন যদি এখন এরকম বলতাম যে ফারেনহাইট থেকে সেলসিয়াস, এটা তো করলাম সেলসিয়াস থেকে ফারেনহাইট বের করছি, আমরা ফারেনহাইট বের করছি। এখন যদি বলা যায় ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয় করো, তাহলে কি হবে, দেখো যে ফারেনহাইট থেকে সেলসিয়াস বললে এখন আমাদের তাইলে ইনপুট হিসেবে এবার কি হবে, ইনপুট হিসেবে এবার হবে তোমার হচ্ছে কি হবে এফ, যেহেতু ফারেনহাইট তাহলে ইনপুট হিসেবে নিতে হবে ফারেনহাইট, তাহলে আউটপুট হিসেবে আমরা কি পাবো, সেলসিয়াস। তাহলে এখানে কি হবে, দেখো যে সি সমান সমান 5/9 এফ মাইনাস কত 32, তাহলে এখানে কি হবে সেলসিয়াস, এখানে হবে ফারেনহাইট, এখানে হবে সি সমান সমান 5/9 এফ মাইনাস কত 32, এখানে কি হবে সেলসিয়াস। দেখো এটা হচ্ছে আমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াস নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। আশা করি এতটুকু সবাই বুঝছো। আমরা পরের ক্লাস হচ্ছে ধারা নিয়ে আলোচনা করব, ইটিসি আরো যা আছে সবগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।